নাহিদ রানাকে ওয়ানডে টি20 সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছিল, তার জন্য এই দুটি টেস্ট ম্যাচ খেলার চিন্তা করি। তো সবাইকেই কিন্তু এই জিনিসটা মাথায় রেখে এভাবে করা হচ্ছে। নাহিদ রানা যদি ওরকম মনে করেন, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট যেটা বলি, সেটা যদি ঠিক থাকে খেলবেন, না ঠিক থাকলে তিনি বিশ্রাম দেবেন। আমরা সবার ক্ষেত্রেই, শুধু নাহিদ রানা না, ইট হ্যাপেন্স উইথ এভরিওয়ান। তাসকিনও কিন্তু দেখেন খেলেনি, টি20 সিরিজটা খেলেনি, যাতে আমরা ওকে দুটি টেস্ট ম্যাচ খেলাবো চিন্তা করেছিলাম। তো যখন কাউকে খেলাবো সেটা আসলে ওই আমাদের যারা বোলিং ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করেন তাদের সাথে কথা বলি আপনি করতে হবে। না, আমি আসলে সে নাহিদ রানাদের সিঙ্গল আউট করতে চাই না। আমার মনে হয় আমাদের যে বোলারগুলি আছে তারা সবাই এক এক ভাবে তারা সেরা। আমাদের শরীফুল খুব ভালো বোলার, তাসকিন ইজ বোলিং ভেরি ওয়েল। আমাদের হাসান মাহমুদ ইঞ্জুরির জন্য খেলতে পারছে, তিনিও খুব ভালো বোলার। সো নাহিদ রানা ডেফিনেটলি তার পেসটা একটু বাড়তি পেস, তাকে বোলিং করতে দেখাটা আসলে ক্রিকেটের জন্য খুব ভালো। বাট আমি বাকি ফাস্ট বোলারদেরও কিন্তু কাছাকাছি রাখবো। আমার মনে হয় যে দেখুন, অস্ট্রেলিয়ান কন্ডিশন সবসময় নট নেসেসারি সবসময় পেস অ্যান্ড বাউন্সে থাকে। আমরা যেখানে খেলতে যাব ডারউইন কেন্স, সেখানে উইকেট কিন্তু অত পেস এবং বাউন্সে নেই। জানি না এখন কেমন উইকেট প্রোভাইড করবে। আগে যেমন যখন গিয়েছিলাম তখন কিন্তু অত পার্থে যেমন উইকেট তেমনটা ছিল না। আমাদের একটা সুবিধা আছে, যদি আপনি আমাকে যদি সুইমিং কন্ডিশন দেওয়া হয়, আমাদের সেরকম সিমার আমাদের হাতে আছে। সো আই জাস্ট হোপ যে নাহিদ রানা যেন যতটা কম ইঞ্জুরি ফ্রি থাকতে পারে, সেটা খুব ইম্পর্টেন্ট হয়। বিকজ আলটিমেটলি আপনি যদি একটা ফাস্ট বোলারদের জন্য ইঞ্জুরিটা কিন্তু খুব কমন জিনিস। তিনিও ইঞ্জুরি হবেন, বাট সেটা যেন ম্যানেজমেন্ট যত কমানো যায় সেই চেষ্টা থাকবে। বাট যতদিন খেলবে ডেফিনেটলি শুধু বাংলাদেশ টিমের জন্য আই থিঙ্ক ইজ এক্সাইটেড ক্রিকেট ফর ওয়ার্ল্ড ক্রিকেট।